চলো এবার ফিরে চলো চম্পকনগর। চলো বাদ্যগর, আনন্দ করতে করতে পুত্রবধূকে নিয়ে আমরা যাব চম্পকনগর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লখাই বাবা গো, কিছু বলবে? হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। কি বাবা বলো, কি বলতে চাইছো? যখন আমরা উজানিতে যাই তখন তো আমরা এই পথে যাইনি বাবা। ও তার জন্য তুমি আশ্চর্য হয়ে গেছো? এই তুমি আমায় কোন পথে নিয়ে যাচ্ছ? ঠিক বলেছো পুত্র, যখন তোমার বিবাহ নিয়ে তোমার শ্বশুর গৃহে যায় তখন এই পথ দিয়ে আমি তোমাকে নিয়ে যাই। হ্যাঁ তবে এটা কোন পথ জানো বাবা? কোন পথ বাবা? এটা আমাদের চম্পকনগরের প্রাসাদের পথ নয়। ওই যে চেয়ে দেখো লোখায়, অদূরে একটা বাসর ঘরের চূড়ার মতো দেখতে পাওয়া যায় না? বাসর ঘর? আজকের নিশি ওই সাঁওতালি ভূতরে তোমাদের জন্য সুন্দর করে বিশ্বকর্মাকে দিয়ে আমি নিশ্চিদ্র লোহার বাসর ঘর তৈরি করেছি। সেই বাসর ঘরেই তোমাদের যাপন করতে হবে। তার মানে এটি হচ্ছে লোহ বাসর ঘর, সাঁওতাল ভূতলের পথ। হ্যালো বাবা বলো, কেন তুমি আমায় কথা দিয়েছিলে বিবাহ কর্ম সারার পরে তুমি নিয়ে যাবে আমার মায়ের কাছে, কিন্তু কেন কেন বাবা কেন তুমি আজকে আমাকে নিয়ে যাচ্ছ ওই লোহ বাসর ঘরে? লক্ষ্মীন্দর, তুমি সেটা বুঝবে না বাবা। মনসার সঙ্গে আমার রয়েছে বিবাহ, তাই মনসা আমাকে বলেছে আজকের রাত্রে নাকি আমার এমনই একটা ক্ষতি করবে, সারা জীবন চোখের জল ফেলেও নাকি আমি সেটা ফিরিয়ে পাবো না। যার জন্য তোমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, যাতে ওই শয়তানি মনসা তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, বলেই তো নিশ্চিদ্র লোহার বাসর ঘর বাবা। তৈরি করেছি। একটি কথা বলবো, সন্তানের সব থেকে সুরক্ষা জায়গা হচ্ছে পিতামাতা। তুমি আমার জন্য তোমাদের স্থান ছেড়ে তৈরি করেছো ওই লৌহ বাসর ঘর। লখাই তোমাদের থেকে সে তো বড় নয় আমার কাছে। লখাই, তোমার কাছে বড় না হলেও সেটা আমার কাছে বড়, কারণ আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কাল রাত। আজকের রাতটা হচ্ছে আমার জীবনের জয় পরাজয়ের রাত। আজকের নিশি যদি পেরিয়ে যায় লখাই, তাহলে ওই শয়তানি মনসা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তাই কিছু মনে করো না বাবা। বেশ, আজকের নিশিটা শুধু আজকের রাতটা। আমি বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আমি জানি পিতামাতা সন্তানের জন্য সর্বদাই মঙ্গলের চেষ্টা করে, তাই তুমি আমার মঙ্গলের জন্য তৈরি করেছো ওই নিষিদ্ধ লোহ বাসর ঘর। হ্যালো, যদি আমি ওই নিষিদ্ধ লোহ বাসর ঘরে নিশি যাপন করি তাহলে হয়তো আমাদের বিপদ কেটে যাবে। সত্যি বলেছো পুত্র, সত্যি বলেছো। বেশ, তাই হবে বাবা, তাই হবে। বলুন বাবা। তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। বেশ বলুন। বলো তো মা, মেয়েদের বিবাহের পর সবচাইতে আপন কে হয় মা? স্বামী বাবা গো। বাহ, ঠিক বলেছো বৌ। মেয়েদের বিবাহের পর বাবা মা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সকলে হয়ে যায় পর, আর সবচাইতে আপন হয় একমাত্র স্বামী। তাই বৌমা, আজকে যদি আমি তোমাকে একটা দায়িত্ব দিই, পারবে না? এমন কি দায়িত্ব বাবা? যদি বলি তোমার স্বামীর দায়িত্ব। আমি আপনার কথা বুঝলাম না। বৌমা, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কাল রাত। তাই আমি আমার বংশের শেষ প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরী হচ্ছে আমার জীবনের সবকিছু বৌমা। তাই আমি লখাইয়ের আজকে রাত্রের জন্য তোমার উপরে দায়িত্ব দিতে চাই। বলো না বৌমা, তুমি সারা রাত ধরে
আমার পুত্রকে নিয়ে এই বাসর ঘরে জেগে থাকতে পারবে না। বাবা, মাতা জানকী যদি তার স্বামীর সঙ্গে 14 বছর বনবাসে যেতে পারে, আমি আমার স্বামীর সঙ্গে একটি নিশি কেন থাকতে পারবো না বাবা? আপনি শুধু আশীর্বাদই করুন, শুনে বড় খুশি হলাম বৌমা। আমরা যেন সুখী এই নিশিটুকু যাপন করতে পারি। আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বৌমা। তুমি জানো আমার সন্তানকে নিয়ে সারা রাত এই বাসর ঘরে জেগে কাটাতে পারো বৌমা। তাই জন্য হয় বাবা। যাও, বিলম্ব নয়, যাও তোমরা বাসরের ভিতরে যাও। বেশ বাবা। আর তোমরা থাকবে বাসরের ভিতরে বৌমা। আর তোমার শ্বশুর ঠাকুর কি করবে জানো বৌমা? এই হেতাল যষ্টি নিয়ে সারা রাত ধরে পাহারা দেবে বাসরের চতুর্পার্শ্বে, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। বেশ বৌমা, এবার তুমি দরজাটা বন্ধ করে দাও। পুত্র বধূ বাসর ঘরে। এবার আমি হাজার হাজার প্রহরী সকলকে নিয়ে আমি বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেব। জয় শিব শম্ভু। বেহুলা, ও বেহুলা, এ কি আজ তুমি এই বাসর ঘরে প্রবেশ করার পরে যেন অচম্বিত হয়ে কি তাকিয়ে রয়েছে বলো তো? স্বামী গো, এই বাসরে যখন প্রবেশ করলাম মনে হলো কোনো স্বর্গের দ্বারে প্রবেশ করলাম। এ কি এই বলছো? বাসর থেকে আমার মনপ্রাণ যেন আজ উন্মাদ হয়ে উঠেছে গো। সত্যি? হ্যাঁ, তাই তুমি কি বলতে চাইছো বলো? ওই আজি কণিকালি গো, ও বলি বানাইল প্রাণনা, এই না বাস ঘর গো প্রাণনা, এমন সুখ ভালোবাসার ঘর, ও গো প্রাণ। বলো বলো ও প্রাণনা, বলো নায়া মারি গো প্রাণনা, এমন সুখ ভালোবাসার ঘর। এই বাসর ঘর যে নির্মাণ করেছি, সেগুলো কি জানবে? এই বাসর ঘরকে নির্মাণ করেছি সেই কথা তুমি জানতে চাইছো তাই না? একটিবারে বলো না গো। সত্যি, তোমার কথা অতীব সত্যি। কারণ হচ্ছে আমি তোমাকে দেখে ভুলেই গেছিলাম যে এই বাসর ঘরে আমি কি অঙ্কিত করেছি। বলো বলো। অবশ্যই বলবো। ও গো দেবে শিল্পী বিশ্বকর্মা, বানায় বাসর ঘর গো, এমন সুন্দর বাসর ঘর গো। তাই শুনেছি এই বাসর ঘর আমরা নির্মাণ করেছি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। তাই বুঝি? হ্যাঁ গো। মোর প্রাণে যেন আমার ভরে গেল গো। সত্যি? ও গো তারে যদি দেখতে পেতাম, দিতাম কর্ণে কুণ্ডল গো
আমার এই কর্ণের কুণ্ডল তাদেরকে উপহার আমি দিতাম। কিন্তু বেহুলা, বলো। তুমি হয়তো ভুলে গেছো আমরা হচ্ছি মানব, সে হচ্ছে দেবতা, তাই তুমি কখনোই তাকে কাছে পাবে না। তাই বুঝি? হ্যাঁ, তাই কি করবো জানো? বলো। ও গো চলো চলো, ও গো প্রিয়ে, জানাই গো প্রণাম গো প্রিয়ে, এমন সুন্দর বাসর ঘর গো। ও পূর্বে কি রয়েছে বুঝিতে না পারি গো প্রাণনা, এমন সুন্দর বাসরি ঘর। বলো না গো, এই পূর্ব দিকে কিসের একটি চিত্রাঙ্কন? এই পূর্ব দিকে আমি কি অঙ্কিত রয়েছে সেটা তুমি বুঝতে পারছো না? না গো না। আমি বলে দিতে হবে? বলো। বেশ বেশ, আমি বলে দিচ্ছি কেমন। ও গো পূর্বেতে দেখো বেহুলা, সূর্যের কিরণ গো দেখো দেখো দেখিতে সুন্দর গো। সত্যি বলেছে গো। আর সেই সূর্যের ছটা পড়েছে আমাদের এই বাসর ঘরে। সত্যি। বাসর ঘরখানা যেন কত সুন্দর আলোময় হয়ে গেছে। হ্যাঁ গো। আর উত্তরেতে কি রয়েছে বলো না মারে গো প্রাণনা, এমন সুন্দর বাসরি ঘর। আজ এই মা মনসা গুণকীর্তন পর্বে এক মায়ের ভক্ত 100 টাকায় করেছে দান দক্ষিণা। তবে আমাদের দেওয়ার কিছু নেই। মায়ের কাছে আমরা করজনে মিনতি করব, সে যেন তার দাম্পত্য জীবন সুখে রাখে আর সে যেন সুখী হয়। তাই এই 100 টাকা আমরা মায়ের চরণে প্রদান করব। বলো না গো, বলো এই উত্তর দিকে কিসের চিত্র অঙ্কন করা রয়েছে? এই উত্তর দিকে এমন কি অঙ্কিত করে করে রয়েছে তা তুমি বুঝতে পারছো তাই না? না গো না। ও গো পূর্ব পশ্চিম অঙ্কিত রয়েছে হিমালয় পর্বত গো দেখো দেখো দেখিতে সুন্দর। ও গো উত্তরেতে রয়েছে প্রাণনা, ও গো হিমালয় পর্বত গো দেখো দেখো দেখিতে সুন্দর। সত্যি দেখো, বলেছো। এই উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতে কি রয়েছে জানো? কি রয়েছে গো? দেখো এখানে ছোট্ট মন্দির, সেই মন্দিরটা কিসে জানো? বলো। ও গো শ্যামা মায়ের চরণ তলে দেব পঞ্চানন গো দেখো দেখো দেখিতে সুন্দর। ও গো পশ্চিমেতে দেখো না তো কিসের চিত্র গো
দিকে কিসের এমন কিছু চিত্র রয়েছে গো? তুমি বুঝতে পারছো না। না প্রভু না। রয়েছে শোনা, দেখো যে এই পশ্চিম দিকে রয়েছে কানন বৃন্দাবন। সেই কানন বৃন্দাবনের মাঝে দেখো একখানা বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষটা কিসের জানো? বলো। আর সেই বৃক্ষের মধ্যে রয়েছে একজন, সে আমাদের কে জানো? ওগো কদম্বের ডালে বসে কৃষ্ণ বাজায় বাঁশি গো পিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর। আর এই দক্ষিণ দিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর। তারপর সে সাগরের মাঝে রয়েছে দেখো আগে আগে যেন ভগীরথ চলছে, পিছে গঙ্গা দেবী। সত্যি বলেছে গো, আজ কত সুন্দর জেনে বাসরখানা। এই বাসর দেখে আমার মনে প্রাণে সত্যি ভরে গেছে। কিন্তু জানো স্বামী, কি গো? আজ হচ্ছে আমাদের ফুলসজ্জারা। এই ফুলসজ্জার রাত্রি শুনেছি প্রত্যেক নারীরা তার স্বামী চরণে প্রণাম দিয়ে নারী জীবনকে ধন্য করে নেয়। এ কি বলছো তুমি? আমি তোমার চরণে প্রণাম দিয়ে আমার এই নারী জীবনকে ধন্য করতে চাই গো। বেশ, তাই হবে বেহুলা, তাই হবে। এ কি? না না বেহুলা না, তুমি আমার সামনে আসবে না। এই তুমি কি বলছো গো? হ্যাঁ গো। কিন্তু কেন? ও গো বাসরে দেখি বিয়ে, ও গো সিঁদুরিয়া না গো, ও গো বাসরে দেখি বিয়ে, সিঁদুরিয়া না গো। ওগো বাসরে দেখি বিয়ে, সিঁদুরিয়া না গো। স্বামী, সেই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে গো। বলি না কেঁদো না, কেঁদো কেন না, এই না বাঁশরি ঘরে। বলি না কেঁদো না, কেঁদো কেন না, এই না বাঁশরি ঘরে। বেহুলা, আগো হ্যাঁ, আজ কেন তুমি এমন কথা বলছো? না, আমি যে বড্ড ভয় পাচ্ছি বেহুলা। ও সে তো না গো নয় গো, অভাগীর প্রাণনা আমার, স্মৃতির সিঁদুরের জ্যোতি জ্বলে। এ কি বলছো তুমি? তোমার সিঁদুর জ্যোতি জ্বলছে, হ্যাঁ গো হ্যাঁ, আর সেই জ্যোতি দেখে নাকি আমি ভয় পাচ্ছি। সত্যি গো, ছি, ছি। তুমি অমন করে ভয় পেও না। এবার আমি প্রণাম করি তোমায়। বেশ। না না গো না, তুমি আমার পাশে এসো না। ও গো বাসরে দেখি বেহুলা, ও গো চন্দনিয়া না গো। সেই না গো দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে গো। বলি না কেঁদো না, কেঁদো কেন না, এই না বাঁশরি ঘরে।
বেহুলা, স্বামী গো, আজ যখন তুমি এমন করে ভয় পাচ্ছ, আমি তোমাকে প্রণাম আরে করবো না স্বামী। না, এ কথা বলছো কেন তুমি? তুমি যদি আমার চরণে প্রণাম না জানাও এই বাসর ঘরে, তাহলে তোমার যে নারীত্ব জীবন ধন্য হবে না। তাই আমি তোমায় এখানে যুক্তি বলবো। বেশ বলো। আমার দুইটি নয়ন আমি যেন বন্ধ করে দেব, সেই সুযোগে তুমি আমার চরণে প্রণাম জানাবে, আমি তোমায় আশীর্বাদ করবো বেহুলা। বেশ, নাই খাবে স্বামী গো, তুমি আমার প্রণাম গ্রহণ করো। স্বামী, আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত। এই ফুলসজ্জা রাতে আমি ঠাকুরের কাছে কামনা করব, শুধু এই জন্মেই নয়, আগে 7 জন্ম ধরে যেন আমি যেন তোমাকে স্বামী রূপে পাই। বাহ, তোমার মুখস্থিত বাণী শুনে আমি যে বড্ড মুগ্ধ হয়ে গেলাম। আমার মনের কথা তুমি আমায় শোনালে বেহুলা। স্বামী, তাহলে সারাটি নিশ্চয়ই আমরা কি করে যাপন করবো গো? কিন্তু জানো, বলো। আজ যেন এই বাসর ঘর দেখে তুই পূর্বে আমাকে বললি যে এমন এই বাসর ঘর নির্মাণ করেছে, যেন আমি সবই ভুলে গেলাম। বলো না গো, কি করে আজকে নিশ্চয় যাপন আমরা করবো? এক এক করে আমাদের শুধু একটি পহর গেছে। ও সত্যি, আমি ভুলেই তো গেছিলাম। পিতা বলে গেছে আমাদের এই বাসর ঘরে যেন সারাটা নিশি জেগে থাকতে হবে। তাই আজকে আমাদের একটি প্রহর চলে গেল। এবার তোমার কাছে কোনো যুক্তি নেই? না গো না, বলো। আমার কাছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি গো? কি যুক্তি জানো? বলো না। চলো না কিছু খেলা খেলি। খেলা? হ্যাঁ। এমন কি খেলা? তুমি কোন খেলা খেলো না? না গো না। আমার কাছে যুক্তি রয়েছে। বৌদিরা আমাকে বলেছে এই বাসর ঘর নাকি পাশা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ গো। পাশা খেলা বলতে আমি কিছুই বুঝি না। যদি আমি তোমাকে শিখিয়ে দিই তবে আমি তোমার সঙ্গে খেলা খেলব। সত্যি বলছো তো? হ্যাঁ। ও গো খেলিব খেলিব বাসা, ও গো এই না বাস ঘরে, ও গো মনিরিয়া নন্দে বাসা, ও গো খেলিব দুজনে পাশা, খেলিব গো।
কিছু খেলতে গেলে কিছু জিনিস দাঁড়িয়ে রাখতে হয়, তাই আমার কাছে তো দেবার মতো কিছু নেই, তাই আমি খেলা খেলবো না গো। তোমার যুক্তি মন্দ নয়। সত্যি কোনো যদি খেলা খেলতে হয় তবে সে খেলায় যদি দানে না রাখা যায় খেলা কিন্তু মজা হয় না, তাই না? বেশ, আমি এই খেলার মধ্যে কি দানে রাখবো জানো? কি গো? আমি যদি হারি নিয়ে দেব গলার মালা, ওগো তুমি যদি হারি নিয়ে দিবে অবলা পাশা খেলিব তামাশা। আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। সত্যি বলছো তো? হ্যাঁ। আর যদি না দাও তখন বললাম বুঝতে তো পারবো। দেব। এসো। বেশ, তাহলে এই দেখো আমাদের পাশার গুটি, এগুলো হচ্ছে কড়ি। এর মধ্যে দুই পারে দুই রকম চিত্র রয়েছে, যে চিত্র তিনটা পড়বে সেটা জিতবে, কেমন? বেশ, আগে গুটি আমি ছাড়বো, বেশ, তুমি কি নেবে বলো? আমি পর। একদানো মারি ভালো আমি মাতা পিতারি নামে, আরে দুই দানো মারি ভালো ধর্ম কর্মীর নামে। ওগো তিলুদানো মাটি ভালো মা মনসাই নামে খেলা খেলিব। তুমি কিন্তু হেরে গেছো, আমি হেরে গেছি? দেখো। এ মা, সত্যি তো? আমি একটা কথা বলবো? বেশ বলো। মনে হয় তুমি আগে থেকে খেলা জানতে। আমি এইসব কথা শুনতে চাই না, আমার যে পাওনা তুমি আমাকে দিয়ে দাও। দাঁড়াও, এভাবে কারো কাছে জোর করে জিনিস নেওয়া যায় আমি না। জোর করেই নেব। শোনো না, একটি কথা শোনো। বলো কি বলছিলে? আমি বলতে চাইছি যে আমি তো হেরে গেছি, আমি পরাজয় হয়েছি, তাই তোমাকে আমি বলেছিলাম যদি আমি পরাজয় হই তাহলে তোমাকে এই আমার অস্ত্র অলঙ্কারখানা দিয়ে দেব। এখন কি বলতে যাচ্ছ বলো? আমি বলতে চাইছি যে এখন না নিলে হবে না। তুমি যদি আমাকে না দাও আমি তোমার সঙ্গে কিন্তু কথা বলবো না। বাপরে, শোনো, এভাবে রাগ করছো কেন? ও বেহুলা, শোনো না। বাপ, আমার অস্ত্র অলঙ্কার দিব না বলে এত রাগ, এত অভিমান। দেখো, এই নাও, এই নাও আমার অলঙ্কার খানা নাও। ও গোরা করোনা মান করোনা, আমার সোনামণি সোনামণি দূরে দেখো না।
সত্যি আমি বুঝতে পারলাম যে আমার থেকে এই অলংকারের তার কাছে বেশি প্রয়োজন। বেশ, যদি এই অলংকার না দেই তাহলে হয়তো সে আমার সঙ্গে কথা বলবে না। তাই আমি এই অলংকারখানা দিয়েই তার সঙ্গে আমি কথা বলবো। বেহুলা, ও বেহুলা, দেখো না গো, দেখো তোমার জন্য আমি অলংকারখানা তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। দাও তাহলে। এই নাও। যখন দিবে এত বলার কি আছে বলো। নাও এবার পাশের গুটি ছাড়ো। চলো এবার তাহলে আমি পাশাগুড়ি ছাড়ি, কেমন? জয় 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 শিব শম্ভুর জয়। লাফিয়ে উঠলে কেন? তুমি জিতে গেছো। তাই এবার তাহলে আমার পাওনাখানা দাও। বেশ, বলো তুমি আমার কাছে কি চাও। এই সর্বঙ্গ সোল থেকে তোমার যেই বস্তুটি পছন্দ হবে তুমি আমাকে বলো, আমি তোমাকে স্বেচ্ছাই দিয়ে দেব। বেশ, আমি আমার পছন্দ মতো তোমার কাছে চেয়ে নেবো, কেমন? তুমি মাঝে দাঁড়াও, আমি তোমার কাছ থেকে সর্ব শরীর থেকে যে জিনিসটা আমার পছন্দ লাগবে আমি চেয়ে নেব। পেয়েছি, পেয়ে গেছি, আমার পছন্দ মতো জিনিস আমি পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ গো। কি নেবে তুমি গো? কি নেবো জানো? বলো। এই হচ্ছে বেহুলাকে পরীক্ষা করার সময়। আমি তাকে পরীক্ষা করে নেব, সেই সত্যি সত্যি অবশ্যই পরীক্ষা করব। বেহুলা, ও বেহুলা, বলো না গো। পড়েছো তুমি গজমতির হার? পড়েছো তুমি গজমতির হার? তাই পুরীতে এই বাসর ঘরে তোমার রূপের বাহার তুমি আমাকে দাও শুনতে সিংহার। না, কিছুতেই না। চিঠি স্বামী, এ তুমি কি বলছো গো? না না, আমি কিছুতেই রতিদান তোমায় করতে পারবো না। পারবে না? না। কিন্তু তুমি আমায় কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তাই তুমি আমাকে তোমার রতিখানা দান করো আমার। না, কিছুতেই না। দেবে না? না। ও তোমায় হে বদ হরষিত ও তোমায় হেরি বদন হরষিত বরদমান। এসো বেহুলা, আমার কাছে এসো। আর মুখমণ্ডল দেখি প্রিয়ে তোমার পূর্ণিমার চাঁদ তোমার। আর নয়ন দুটি দেখি প্রিয়ে তোমার আকাশের তারা তোমার। আর নন্দ সারি দেখি প্রিয়ে তোমার হীরের গাঁথনি। বেহুলা, আজ তুমি আমার কাছ থেকে দূরে থাকছো, এই নিষিদ্ধ লৌহবাসর ঘরে দেখবো তোমায় কে রক্ষা করতে আসে। আমি কিছুতেই রতিদান তোমায় দেবে করতে না? পারবো না। না। বেশ, তাহলে তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নেবো, কেমন? ও তোমার হে বদন হরষিত বরদমান। এসো, এসো বেহুলা, এসো, তুমি আমার কাছে এসো।
আমি কন্যা অভাগিনী সুবাসের জানি আমার। ওগো না বলো না, বলো না থো এখানো বলাবি গলা ধরে জানবি সারি গোজা। যেমন কাঁচা বেলিরা ডিম খেলে না তো দমটি লাগে ওগো ফাঁকা বেলিরা ডিম খেলে মুখে ভরা ও গো নারী জাতি, ও গো প্রিয়ে, ওই যে সর্বশাস্ত্রে এই পুরুষে থেকে নারী প্রভু ছোট নয়। তাই সত্যি বলছি, আজ তুমি বলেছো কাঁচা বেল ডালিমর খেলে দন্ত লাগে কষ, আর পাকা বেল ডালিমর খেলে মুখ ভরা রস। হ্যাঁ কিন্তু জানো বেহুলা, শুধু পাকায় সব জিনিস খাওয়া যায় না। তাহলে এমনও কিছু জিনিস রয়েছে তাকে কাঁচাই খেতে হয়, পাকলে তাকে খাওয়া যায় না। ও গো কাঁচা নারী, কাঁচা নারীকে ও গো আর গুয়া পা, সেই সব বস্তু ফেলে দিয়ে শীতল হবে প্রাণ। ওগো রাতে যে বানালি নাটক করে ওগো শাস্ত্রেতে লিখাই আছে বিধবা লক্ষণ। না বেহুলা, আমি তোমার কাছে রতে চেয়েছি বলে তুমি আজকে বিধবার কথা বললে। স্বামী গো, এই যে শাস্ত্রী লেখা রয়েছে গো, এই যে সত্যি আজকে ঋষি হচ্ছে আমার তেলে হলুদের গা, ঋষি প্রভাত হলে সবে তো তোমার গো। বেহুলা, আজকে ঋষি তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা নয় বেহুলা, তোমায় আমি কেন প্রশ্ন করেছি জানো? শুনেছি নাকি তুমি সত্যি, তাই তোমাকে আমি পরীক্ষা করেছিলাম এই বাসর ঘরে। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে আমি বড্ড আনন্দিত। তুমি আমায় পরীক্ষা করছিলে? হ্যাঁ গো, তবে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো গো। আমি তোমায় আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ বেহুলা, বলো। তোমায় আমি ক্ষমা করেছি সত্য, কিন্তু জানো এই বাসর ঘরে খেলা খেলতে খেলতে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি যেন বড্ড ক্ষুধার্ত। তাই পারো না তুমি আমার জন্য রন্ধন তৈরি করতে? স্বামী, এই বাসন ঘরে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কি করে রান্না করবো বলো? ও রন্ধন করো বালি হে, রন্ধন করো বালি হে, ক্ষুধার জ্বালা রহিছে পরানো, রন্ধন।
রন্ধন করো বালি হে, রন্ধন করো বালি হে, উদার জ্বালাই দইতে পরাণ রন্ধন। ওগো দেখো রন্ধন পঞ্চম ব্যঞ্জন বড় রন্ধন। ওগো প্রাণ ভরে ভজন করবো, এই না তোমার রন্ধন ভজন। স্বামী গো, তুমি বিশ্রাম করো, আমি বাসন ঘরে এক কোণে বসে তোমার জন্য রান্না তৈরি করছি। কেমন? বেশ, তাই হবে তুমি বেহুলা। ঘুমিয়ে পড়িও না, কেমন? তাই হবে, আমি বিশ্রাম করবো। কেমন?